একজন মহিলা নাম আমার খেয়াল হয়, দামি মহিলা, আমাদের দেশের মহিলা না। আমাদের দেশের মহিলারা তো মাঝে মাঝে দেখা যায় স্কুটার চালায়, মাথার মধ্যে কি দেয়, কি হ্যামলেট দিচ্ছে, শালা হুদো টেটো করে, মানে আমি যাইতেছি এক নজর সাহ, আমি মাতবর, আমি জাহান্নামের একজন। গভীর মনোযোগ, একজন ওলি আল্লাহর মা, কুতুবের মা, গৌসের মা, ওই মহিলার মা উম্মুল খায়র বিবি ফাতেমা। ওই মহিলা বড় চমৎকার মহিলা, জীবনে কোন মানুষের চেহারা দেখেনি, কোন বেগানা পুরুষের আওয়াজ শোনেনি, কোন বেগানার বাড়িতে যায়নি, কোনদিন নিজের আঙ্গুলের নখ পর্যন্ত কোন বেগানা মহিলা দেখেনি, পুরুষ তো দূরের কথা। ওই মহিলার নাম উম্মুল খায়র বিবি ফাতেমা। ও ফাতেমা, এত আমল করার পরে, কোরআন শরীফ হিফজ করার পরে, মহিলা কোরআন হাফেজ, কোরআনের হাফেজ হওয়ার পরে, পর্দার মধ্যে থাকার পরে, আওয়াজ বেগানা পুরুষের আওয়াজ থেকে কানকে পর্দা রাখার কারণে তুমি কি পেয়েছো? তুমি কোন দামি মহিলা হয়েছো? ওই মহিলা জবাব দিচ্ছে, আল্লাহর ভয়ে, নবীর মুহাব্বতে, কোরআন হাদিস আমলে আমি অনেক ফরজগার ছিলাম, তাহেরা ছিলাম, পর্দানিশীন ছিলাম, যার কারণে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন বড় ওলি আল্লাহর মা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তিনবার বলেন মা, আরো জোরে বলেন মা, এবার বলেন মা। মায়ের কদমে আমরা ব্যস্ত চাই কি চাই না? না বলি হুজুর মার কদমে ব্যস্ত আছে, বাবার কদমে কি লাথিনি? বাবার কদমও ব্যস্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মার চাইতে ছেলের প্রতি বাবার হক কম, মায়ের দাবি বেশি। কারণ এই চামড়ার ভিতরে একটা ইট তুমি 5 মিনিট হাতে ধরে দাঁড়িয়ে থাকতে পারবে না, কিন্তু মা জননী তোমার মতো একটি সন্তানকে 10 মাস 10 দিন এই পেটে নিয়ে রুকু দিয়েছে, সিজদা দিয়েছে, কত কষ্ট করেছে। তোর জীবন যদি শেষ করে দাও, মায়ের হক আদায় করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবার জোরে বলুন মা, আরো জোরে বলুন মা। মা বাবার কবর জিয়ারত আমরা চাই কিনা? যদি দুনিয়ায় থাকে তাদের খেদমত চাই কিনা? ওই মেয়েটি বলেন যে আমি এত ইসলামিক মাইন্ডেড হওয়ার পরে আমি একজন ওলি আল্লাহ মা হলাম। সুবহানাল্লাহ। এটা কি গাছ? নারিকেল গাছ। এটা কি গাছ? তাল গাছ। এটা কি গাছ? বেল গাছ। এটা কি গাছ? কি গাছ? কলা গাছ। বৃক্ষ তোর পরিচয় কি? মাগো ও মা, তোমার গর্ব সার্থক কি? সুসন্তান। কোরআন শিখছে সে সন্তান। যারা কোরআন শিখে আলেম হয়, হাসরের ময়দানে খোদা কি কসম 50,000 বছরের রাস্তা মায়ের বাবা মায়ের মাথায় নূরের তাজ দিবে, 50,000 বছরের রাস্তা আলোময় হয়ে যাবে। ফেরেশতারা বলবে উনি কে? বলবে কোরআন হাফেজের মা বাপ। সুবহানাল্লাহ। আরো জোরে। কার মা বাপ? কয় তার এত দাম কেন? কো ফুরা লৌহ মাহফুজের কোরআন
তার ছেলের বুকে লৌহ মাহফুজের কোরআন এই ছেলের বুকে সিনায়। এই জন্য আল্লাহ পাক লৌহ মাহফুজের মতো আলো তার মা বাবার মাথার উপরে তাজ পরি আজকে সারা হাসরবাসীকে দেখাই দিচ্ছে কোরআন হেফজ করার কারণে মা বাবার কি পুরস্কার। সুবহানাল্লাহ। তবে সেই হাফেজ হইতে হবে নবীর পক্ষে। জরবে কিসের পক্ষে? আর যদি নবীর পক্ষে না থাকে জুনিফুক জ্বলে না? বুড়ির সঙ্গে আসেনি মাঝে মাঝে টুক 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 মাঝে মাঝে ঘরে ঢুকলে ফোলা মানে দেখলে ও মা গো আইছে, কে আইছে? জুনিফুকের আগমন হয়েছে। জ্বলবে কিরে ওটা নূরের তাজা তো আলো, এটা নিভি যাচ্ছে কেন? কইটার ভিতরে কোরআন আছে কিন্তু নবী। নোকিয়া সেট ভালো, কোম্পানিও ভালো, ব্যাটারিও ভালো, সিম কার্ড নেই, কি নেই? তো সিম কার্ড ছাড়া যদি ভালো নোকিয়া বলবে ব্যাক কল, আমি হেলত নাই। কয় কেন? সিম নেই। কোরআন আছে কিন্তু কোরআন যার উসিলে আসছে সে নবী নাই, এই জন্য তার আলো নেই। আর যদি নবীও থাকে কোরআনও থাকে 50,000 বছর রাস্তা অন্ধকার আলো। ইনশাআল্লাহ 29 তারিখ আবার আসতেছি। কোথায়? কণ্ঠনগর। 29 তারিখ কণ্ঠনগর। আপনারা চিনেননি? কে কে চিনেন না হাত তোলেন। আমার পক্ষ থেকে আমি দাওয়াত দিচ্ছি, কণ্ঠনগর যাবেন। সেই দিন বিভিন্ন আলোচনা হবে। তাই বলে এখন শেষ করে দিচ্ছি না, আরো অনেকক্ষণ আছি। আপনারা আছেন কিনা? কে কে চলে যাবেন একটু হাত তোলেন। সবাই একটু জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাপন পড়াইয়া, বলেন গোসল করাইয়া। আহা হা, ওই মুফতি সাহেব না? কবরে যাবে। এই রুমাল মাবলার আছেন, পাগড়ি জামা না বলু হুজুর ওনাকে আপনি দেখলেন, আপনাকে আপনি দেখেন না? টুপি, এটা কি? কোট, ভিতরে পাঞ্জাবি, গেঞ্জি, লুঙ্গি সব। এই মুহূর্তে যদি মরি কমিটি বলবে আরে দাওয়াত দিয়ে আনছিলাম, একবার দিছিলাম, ওয়াজ শেষ করার আগে মরছে। মুসিবত। টাক একটা নাও, মোবাইল করে ওনার ছেলেকে যাচ্ছে প্রাইভেট কারে, আমরা লাশ নিয়ে আসতেছি। সুফিয়ান সাহেব মারা গেল চট্টগ্রাম, সিলেট, টেকনাফ থেকে তেঁতুলিয়া। নাহলে 20 লক্ষ লোক হবে হয়তো জানাজা, কিন্তু 20 লক্ষের মধ্যে একটা মানুষ, একটা ভাই, একটা ভক্ত, কি বিবি, কি স্ত্রী, কি ছেলে, কি মেয়ে, কি সম্পদ, কেউ সঙ্গে কবরে যাবে না। রাসূল বলে তুই যদি আমি নবীর গোলামি করে থাকিস আমি তোর কবরে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। আমরা কোরআন হাদিস চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে আলো, ঘরে ঘরে আলো। আমি আবার বলবো নূর নবীর আলো, আপনারা বলবেন সারা জগতে জালো। নূর নবীর আলো, নূর নবীর আলো, নূর নবীর আলো। জোরে বলেন মারহাবা। ফেরেশতারা বলে খুশি হইলাম রে, এই মুহূর্তে যদি দম যায় বেহেশতে যাবি। সুবহানাল্লাহ।
কেউ যদি নামাজের ওযু বানায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলাম হক ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলুমাত কুলি শুরু হলো আজরাইল বলে চুপ আসো মারা গেল কোন সময় কি জন্য ওযু বানাচ্ছে আজরাইল বলবে না মানুষটা খুব ভালো সময় খুব ভালো বেহেশতে থাক সুবহানাল্লাহ বলেন কুমিল্লার টাউন হলে গেলেন সিনেমায় যাই বললেন ফার্স্ট ক্লাস আর নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ পড়ে ফার্স্ট ক্লাস দেন কত কত আইতো জানি না 25 টাকাই ধরেন আল্লাহ জানে ফার্স্ট ক্লাস পাইলাম গেট দিয়ে ঢুকলাম ভাই আমার আসন ওইদিকে বসেন আসনে বসার আগে আজরাইল বলে আর বসিস না আয়ো কোথায় যাবে জাহান্নামে মূল্য কোথায় তো কে কখন মরে বলা যায় আরো জোরে বলেন কে কখন মরে বলা যায় এই জন্য যুবক বাবারা পাপ কাজে যাইও না নামাজে যাও মিলাদে যাও দুরুদে যাও মাদ্রাসায় যাও কোরআন শরীফ পড়ো জুমার নামাজ পড়ো ফজর যোহর আসর মাগরিব পড়ো রমজানের তারাবি পড়ো আল্লাহর খেয়ালে থাকো নবীর দুরূদ শরীফ পড়ো এর ভিতরে যদি মরতে পারো খোদার কসম বেগাইরে হিসাব বেহেশত পাবে যেরকম সুবহানাল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমাকে বলেন অন্ধকার কবরে তাকিবে নবী গো আমারি কবরে লয় গকুলে গোলাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মনকির নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া সুবহানাল্লাহ মনকির নকির আসিয়া সওয়াল দিও গো নবী পর্দা উঠাইয়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ কি হবে রাসূল পাকে আওলাদ ফরজগার মহিলা বলছেন আমি একজন ওলি আল্লাহর মা হলাম বলুন কি হলেন ওলি আল্লাহর নাম কি এটার একটু দৌড়ান না এটা 1 নম্বর জিন শয়তান ঢুকছে হাদিস শরীফে আছে কোন কোরআন হাদিস বলার সময় যদি কুত্তায় গৌ গৌ করে মনে করবেন এটার ভিতরে জিন শয়তান ঢুকছে আমাদেরকে জিনে সালাম করো তো জিন এদের মধ্যে ইমানদারও আছে শয়তানও আছে শয়তান যদি পান ঠাস করে কান বাড়া মারবে আমরা তো জিন মারার অভ্যাস আছে খবরদার বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ আল্লাহ আমাদেরকে সর্বক্ষণ অনেকক্ষণ আজীবন শয়তান থেকে খান্নাস থেকে ইবলিস থেকে মালাউন থেকে দুশমনের রাসূল থেকে আমাদের জান মাল ঈমান হেফাজত করো আমিন কষ্ট হইছে নি কোন ওই মহিলা বললেন আমি ওলি আল্লাহ মা হলাম পর্দায় থাকার কারণে কোরআন শরীফ পড়ার কারণে দুরূদ শরীফ পড়ার কারণে নবীর দুরূদ শরীফ মুহাব্বতে পড়ার কারণে আমি ওলি আল্লাহর মা হলাম তিনি কোন ওলি
যিনি অনেকগুলি কিতাব লিখেছেন, যার দরবারে জিন, ফেরেশতা, মানুষ, গাউস, কুতুব, কুতুবুল আকতাব, দরবেশ, ফকির, আলেম, কামেল, ফাজিল, ইমাম, কারিউল কুরআন, ফতোয়া বিভাগ, মুফতি বিভাগ, তাফসীর বিভাগ, জিনজাতির সরদার, যার কদমে সে বসে থাকতো, যাকে হুজুর হুজুর বলতো, তিনি হচ্ছেন, বলেন মাহবুবে সুবহানী। এবার জোরে বলেন আব্দুল কাদের, জোরে বলেন মারহাবা। উম্মুল খায়ের ফাতেমা বলছেন, আমি বড় পীরের মা হলাম নেক কাজের কারণে, নেক আমলের কারণে মা হলাম। আমাদের দেশে অনেক ফকির আছে, খুব ভালো ফকির, আবার কিছু ফকির আছে বদমাইশ। এখন কিছু ফকির আছে বোরকা গায়ে দি বাসা বাসা যায়। কোন ধরনের কি বলে একটা ওষুধ আছে, নাকি দিলে পুরো ফ্যামিলি ঘুম যায়। ওই দিন আমার গ্রামে এই ঘটনা, দুইজন ফ্যামিলি গিয়ে বাসা ভাড়ার জন্য গেছেন। কি ভাড়া? তো বলতেছেন, আফা এই দেখেন আফা, আপনার বাসা পছন্দ হয়েছে। আফা এখন হা করে রয়েছে, শেষ। কিরে আরেকজন আনে কথা কন না কা, ও যে আসছে কয় হেতাই কথা কইতো না। শেষ। বাসায় যা ছিল এই জন্য ভিক্ষা দেওয়া, ভিক্ষা দিতে হবে ভিক্ষুককে, কিন্তু ভিক্ষুক কিনা জানতে। সুবহানাল্লাহ বলেন। পেটে এই ব্যক্তি কুমতলব আসলো, রাত্রে হুজুরে গাউসে বাগ পৃথিবীতে আসলেন। 7 বছর বয়স, বড় পেটে। মা, আমা আপনার দুধ খাইছি, পেটে ছিলাম, এই দুধের মহামূল্য, জমজমের পানিও আপনাকে খাবে, এই দুধের সুদ নেওয়া যাবে না। মা, আমি চাচ্ছি আপনার পায়ের নিচে তো আমার বেহেশত, কিন্তু আপনি আমার উপর কোনো দাবি দাওয়া রাখবেন না। ও মা, মা যদি দাবি রাখে ছেলের উপায় নয়। মা বলে, বাবারে তোকে দাবি কি করে মুক্তি করব? একদিন যে পেটে ছিলি, এই ব্যথার দামও তো দিতে পারবি না। মা, আমি যদি আপনার কোনো উপকার করে থাকি, কোন ছেলে যদি মার কাছে মা বুড়ুবার কিচ্ছা বলে, মা হাসবে, আমার বাবা বালা না খারাপ আমি না জানি, তুই আমার ফেটে হয়ে আমার বাবার কথা। মা, ও মা, আপনার নাম উম্মুল খাইর বিবি ফাতেমা, আমার বাবার নাম আবু সালেম মুসা জঙ্গি, আপনার বংশ আমার বংশ হাসাইনি এবং হুসাইনি, আমার শরীরের ভিতরে প্রিয় নবীর রক্ত মুবারক, আমি আওলাদে মুস্তাফা। মা, আমি আপনার উপকার করছি। এ বাবা, উপকার কোনোদিন করতে পারো না, কারণ 7 বছরের ছেলে কি উপকার করেছো? এখনো তো কোনোদিন বাজার থেকে একটা মিষ্টি খাওয়াইতে পারোনি, আপেল আঙ্গুর খাওয়াইতে পারোনি, কোন একটা ভালো একটা সদাই আনতে পারোনি। তুমি তো শিশু, আমার কোলের শিশু। মা, কে বলেছো উপকার করিনি গো মা? 100 বার আমি আপনার উপকার করেছি, কই কোনো উপকার করোনি। মা, ওই ফকিরের ঘটনা কি আপনি ভুলে গেছেন নাকি? কি ফকিরের ঘটনা? মা, ব্রেইনের মধ্যে উলটপালট হয়ে গেল। এই ফকিরের ঘটনা আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না, আমার স্বামী আবু সালেম মুসা জঙ্গি পর্যন্ত জানে না।
বাবারে তখন তো তুই আমার গর্ভের ভিতরে ছিলি, তুই কিভাবে বলতে পারস? আমার ফকির আপনাকে দেখে কুমতলব হওয়ার পরে আপনার পেটের নাভির নিকটে আপনি একটু ব্যথা পেয়েছেন কিনা? ব্যথা পেয়ে কি আপনি পড়ছেন কিনা? কহ আমি পড়ছিলাম। ব্যথাটা কেমন পেয়েছেন? মনে হচ্ছে তুমি যেন আমার গর্ভ থেকে বাইর হয়ে যাচ্ছিলা। মা আমি তখন গর্ভ থেকে বাইর হয়ে জঙ্গলে গিয়ে বাঘ মেরে বাঘের চামড়াটা আমি গাই দিই ওই ফকিরকে আমি শেষ করেছিলাম পাহাড়ে নিয়ে। সেই দিন ওই বাঘটা ছিলাম আমি মহিউদ্দিন আব্দুল কাদের। জোরে বলুন সুবহানাল্লাহ।